দেশের স্বার্থে শিক্ষক শিক্ষিকার বদলি আমরা মানছি না, মানব না। উপযুক্ত প্রমাণ ছাড়া এসআইকে আমরা ছাড়ছি না, ছাড়ব না। শিক্ষক শিক্ষিকাদের বদলি হবে না এরকম কোনো কঠিন নিয়ম নেই। নিয়ম মেনে শিক্ষক শিক্ষিকাদের বদলিও অনৈতিক নয়। শিক্ষক শিক্ষিকাদের বদলি হয়েই থাকে, কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকলে শিক্ষক শিক্ষিকাদের বদলি কিছু ক্ষেত্রে অভিভাবকদের শিরপীড়ার কারণ হয়ে ওঠে। তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন কিছু ক্ষেত্রে। তবে উত্তর 24 পরগনার বসিরহাটে যা ঘটল তা এক কথায় অভূতপূর্ব। শিক্ষিকাদের বদলি আটকাতে স্কুলের মূল গেটে তালা দিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রতিবাদ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাদকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 290 জন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাকি 4 জন শিক্ষক শিক্ষিকা। তার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক রয়েছে। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত, ঠিকমতো ক্লাস করতে পারেন না। হঠাৎই বুধবার স্কুলে 2 শিক্ষিকা অনিন্দিতা মজুমদার ও খালেদা খাতুনের বদলির কাগজ আসতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। কারণ এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন, সেই সঙ্গে প্রধান শিক্ষক। এই 2 জন কি করে ক্লাস নেবেন, পঠন পাঠন কি করে শিখে উঠবে বলে মনে করছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। এই বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে এই আন্দোলন চলবে। শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা। নবাদকাঠি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে 2 জন শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। আমরা তো আইনের ঊর্ধ্বে নই। শিক্ষা দফতর যেটা ভাববেন সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে ছাত্রছাত্রীদের দাবি সেটাও ভাবা দরকার, কিন্তু আমাদের কিছু করার নেই। স্যার, এ বিষয়ে অবশ্যই আমার ইচ্ছা ছিল যে একজন টিচারের পরিবর্তে আরেকজন টিচার দিলে ভালো হতো। যেহেতু স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, সেক্ষেত্রে আমি একটা টিআইসি হিসেবে 1 বছর হয়েছে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার যে গার্জিয়ান অভিভাবকবৃন্দ আছে তাদের বাচ্চাদের খুব আশা করে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে, এবং আমাদের বালতি নিত্যানন্দকাঠি পঞ্চায়েতের ভিতরে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা অনেকটাই বেশি। শুধু তাই না, আমাদের স্বরূপনগর নর্থ সার্কেলের ভিতরে এইটাই 1 নম্বর স্কুল। সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে লেখাপড়া করানো। কিন্তু সেখানে যদি টিচারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরাও বা কী করে এর সমাধান করব। আমরা চাইছি যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো সেটা ভালো হতো আর কি, তাহলে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারতাম এবং বাচ্চাদেরও সঠিক পথে শিক্ষা দেওয়া, সেই জিনিসটা একটু ভালো হতো। কারণ এত বাচ্চাকে ট্যাকেল করতে গিয়েই দেখা যাচ্ছে আমার সময় কাটারই একটা কথা। সেক্ষেত্রে একটা ক্লাস অফ থাকলেই সেখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয়। আর দ্বিতীয়ত এখনই যদি 2টো ম্যাডাম উঠে যায়, ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমিও বাধ্য ওনাদেরকে ছেড়ে দিতে। আমি তো অফিসের অর্ডার মানতে বাধ্য, আমি তো আটকাতে পারবো না ওনাদেরকে। সুতরাং সেক্ষেত্রে আমি যেহেতু অফিসের অর্ডার মানব, সেক্ষেত্রে আমারও একটা দাবি ছিল যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো, তাহলে দেখা যাচ্ছে স্কুলটা একটু সুষ্ঠুভাবে চালানো যেত। তবে বদলি হওয়া এক শিক্ষিকা খালেদা খাতুন জানিয়েছেন, তার বদলি শারীরিক, পারিবারিক ও মানবিক কারণে বাধ্যতামূলক হয়ে উঠেছে। আমার বাড়ি হচ্ছে নদিয়ার কল্যাণী, সরাসরি কোনো রাস্তা নেই। আমি রানাঘাট হয়ে না বাচ্চা আমি প্রত্যেকদিন নিয়ে আসি, না বাচ্চা আমি প্রত্যেকদিন স্কুলে নিয়ে আসি। আমি যেখানেই যাই আমি বাচ্চা নিয়ে যেতেই হয় আমাকে। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 132 কিমির ওপরে। ট্রেন লাইনে যদি আমি আসি স্কুল করার জন্য, 15-11টা স্কুলে পৌঁছানোর জন্য আমাকে সকাল 5:30টায় বেরোতে হবে। রাত্রি 9টা 9:30টায় আমি ঢুকতে পারবো স্কুলে, যার জন্য আমি এখানে ভাড়া থাকি, ঘর ভাড়া নিয়ে আছি। এই যে আমার বাচ্চা, এই বাচ্চার 4 বছর বয়স। আমি ওকে ছোটোবেলা থেকে নিয়ে আমি এখানে একা ভাড়া থাকি। আমার হাজব্যান্ড চাকরি করে, আমার হাজব্যান্ডও প্রাইমারি স্কুল আছে। আমার আর আমার হাজব্যান্ডের স্কুলের দূরত্ব প্রায় 100 কিমির কাছে। আমি বাচ্চাটাকে যেহেতু এত দূরে, আমার পক্ষে আমার পরিবারের কারোর এসে থাকার নয় বলে আমি বাচ্চাটা নিয়ে একা ভাড়া থাকি। প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক না কেন, অসুখ বিসুখ আমার ওর যেমনই হোক না কেন, আমাকে বাচ্চাটাকে নিয়ে স্কুলে আসতে হয় প্রতিদিন। আমি মা হিসাবে আমি খুবই বাচ্চাটার জন্য খুবই কষ্টবোধ করি। যেখানে দেখি 5 বছরের পিপির বাচ্চাগুলোও একটাই বাড়ি চলে যায়, সেখানে আমি বাচ্চাটাকে 4টে পর্যন্ত আমি আটকে রাখি। বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করে, বাড়ি ক্লাস করাতে দিতে চায় না, বলে কাঁদে এ করে। আমি বুঝিয়ে বাঝিয়ে দুই দিক আমি সমানভাবে তাল দিতে তারপর অফিসিয়াল ওয়ার্ক তো আছেই। আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত।
আমার বাচ্চা ছোটোবেলায় অস্টোমেলিয়াসিস বলে হাড়ের একটা রেয়ার একটা অসুখ হয়, 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। ওর ডান পাটা অর্ধেকটা এতটা ক্ষয়ে যায়। তারপরে ডাক্তার বলে এই যে দেখুন রিপোর্ট দেখুন, ওভারল্যাপ হয়ে হচ্ছে। একটা সার্টেন বয়স পর্যন্ত তাকে রেগুলার ডাক্তারের চেক আপের মধ্যে রাখতে হবে। এখান থেকে বসিরহাট প্রায় 30 কিমির কাছে, মসলন্দ পুরো তারও বেশি। আমি একা মেয়ের পক্ষে স্কুল করে আমি কতগুলো সিএল নিব? আমার বাচ্চা খুবই ঘন ঘন অসুস্থ হয়। একা মেয়ের পক্ষে স্কুল করে ওই বসিরহাটে বর্ডারের রাস্তা দিয়ে যাওয়া আসা আমার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। তারপর আমার ট্রান্সফার হওয়ার জন্য মানুষের একটা গ্রাউন্ড লাগে, আমার 4টে গ্রাউন্ড রয়েছে। আমার বাড়ির ডিস্টেন্স, আমার স্পাউচ গ্রাউন্ড, তারপরে আমার বাচ্চা বাচ্চার তো মেডিকেল সার্টিফিকেট রয়েছে। আমি খালিদা খাতুন, আমি বলছি আমার শ্বাসকষ্ট হয়, আর তারপরে ডিসেম্বর থেকে খুবই বাড়াবাড়ি হয়। এমনও হয়েছে আমি যখন বাড়ি ছিলাম আমার শ্বাসকষ্টের জন্য ইনহেলার রেগুলার চলে, ইনহেলার কাজ করে না, আমাকে রাত বিরেতে হাসপাতালে নিয়ে গিয়ে 2-3টে করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। এই মতো অবস্থায় আমি গরমের ছুটির সময় আমি ডাক্তার দেখিয়েছি। আমার 30% ডাক্তার বলেছে 30% ফুসফুসের যে পাইপটা আছে সেটা ব্লক হয়ে যাচ্ছে, আমাকে রেগুলার চেক আপে রাখতে হবে। মেডিকেশন দিয়ে ঠিক হবে, কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। এখন আপনারাই বলুন, এই ছোট বাচ্চা নিয়ে আমি আমার চিকিৎসা করাবো না ওর চিকিৎসা করাবো? আমি কিভাবে কি করাবো? আমার পক্ষে পরিস্থিতি সামাল দিয়ে খুবই কষ্টকর হচ্ছে। আমি ডিপিএসসিতে একটা অ্যাপ্লিকেশন করি, স্যার খুবই মানবিকতার খাতিরে স্যার আমার এটা অ্যাকসেপ্ট করে এবং আমাকে ট্রান্সফার ইস্যু করে, এসআই অর্ডার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।